আজানের সময় মেয়েদের মাথার চুল খুলে রাখলে যে ধরনের বিপদে পড়ে যেতে পারে প্রিয় ভাইয়েরা, অনেক সময় আমাদের মায়েদেরকে দেখা যায়, আমাদের বোনদেরকে দেখা যায় মাথার চুল খোলা রয়েছে, অথচ সে ঘুরতেছে মার্কেটে, বাজারে, ঘাটে, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, বিভিন্ন জায়গায়। তার কোনো বিধাভেদ নাই, কোথায় আজান হচ্ছে, কোথায় কি হচ্ছে, কোথায় সন্ধ্যা হয়ে গেল, রাত হয়ে গেল, এই টাইম সেন্স তার ভিতরে নেই, সে ঘুরছে। মনে রাখবেন, মাথার চুল আপনার একটা সৌন্দর্য, এটা আপনি বেপরদায় থাকতে পারেন না, অন্য পুরুষকে দেখাতে পারেন না, এটা পর্দার অন্তর্ভুক্ত। আবার যদি মাথার চুল খোলা থাকে, সেই সময় আপনার ভিতরে শয়তান প্রবেশ করতে পারে। কারণ রাসূল বলে দিয়েছে, যখন কোনো মেয়ে বেপরদায় থাকে, তার সৌন্দর্যের প্রতি শয়তান প্রবেশ করে তাকে ধোঁকা দেয়, অন্যদেরকে ধোঁকা দেওয়ার চেষ্টা করে, তার দিকে ধাবিত করার চেষ্টা করে। তা আপনি এই সৌন্দর্য কেন খুলে রাখবেন? আজানের সময় আপনার ক্ষতিগুলো হতে পারে। আবার সমাজের ভিতরে অনেক দেখা যায়, অনেকে বলে এই সমস্যা, ওই সমস্যা, এই ধরনের সমস্যা সায়েন্টিফিক এমন কোনো নির্দেশনা আসে নাই, বলা হয় নাই যে এই ধরনের ক্ষতি হবে। হাদিসের ভিতরে সরাসরি এইভাবে বলা হয় নাই যে আজানের সময় মেয়েদের মাথার চুল খোলা থাকলে তারা এই বিপদে পড়বে, এই বিপদের ভিতরে পড়ে যাবে, এই সমস্যার ভিতরে পড়ে যাবে, এমন কিছু বলা হয় নাই। তবে আজান যখন দেওয়া হয়, আপনাদের জানা আছে, তখন শয়তান দৌড় দিতে শুরু করে। শয়তান, জিন, তারা আজানের ভয়েস শুনলে, এই আওয়াজ শুনে তারা থাকতে পারে না, চিৎকার মেরে দৌড় দেয়। তখন কোথায় গিয়ে পালাবে? কুকুরের ভিতরে ভর করে অনেক সময়। ওই জিন দৌড়ের ভিতরে অনেক সময় আপনার চুল দেখে ভালো লেগে যেতে পারে, ওই শয়তান তার ভালো লেগে যেতে পারে, সেক্ষেত্রে আপনার ভিতরে ভর করতে পারে, আপনার ভিতরে আসতে পারে, আপনাকে ক্ষতি করতে পারে। আপনাকে দূর থেকে অনেক সময় দেখা যায় জিনের আসর লাগে, জিনের বাতাস লেগে অনেক সময় আমাদের মা বোনের অসুস্থ হয়ে যায়, মাথায় যন্ত্রণা হয়, ইভেন এমন একটা পর্যায়ে চলে যায়, দেখা যাচ্ছে একটা জিন তার প্রতি ভর করতে করতে তাকে নিঃশেষ করে দেয়, তার জীবন যৌবন সব নষ্ট করে দেয়, তার প্রতি ভর করে বিবাহ পর্যন্ত তাকে হতে দেয় না। এই ধরনের বিপদেও পড়ে যায়। হ্যাঁ, আজানের সময় যদি আপনি চুল খুলে রাখেন এবং জিন, শয়তান তারা যদি দৌড় দেয় ওই সময়, আপনাকে সামনে পেয়ে যদি আপনার ভিতরে ভর করে, আপনাকে ধরে ফেলে, সেক্ষেত্রে আপনার যদি সেফটি না থাকে, সেক্ষেত্রে আপনি কিন্তু বিপদে পড়ে যেতে পারেন, বড় ধরনের বিপদে পড়ে যেতে পারেন। সেক্ষেত্রে উচিত হলো আমরা সব সময় পর্দা করব, সব সময় চুলটাকে ঢেকে রাখবো মা বোনেরা। হ্যাঁ, হতে পারে যদি আপনি আপনার বেডরুমের ভিতরে, পার্সোনাল রুমে আপনি চুলটাকে আপনি পরিপাটি করছেন, চিরুনি দিয়ে আপনি চুল আঁচড়াচ্ছেন, সেক্ষেত্রে কি আপনার তো সমস্যা নেই। আপনার বেডের ভিতরে আজান যদি দেয়, আপনি চেষ্টা করবেন ওটা একটু ঢেকে রাখার জন্য। আমি বলছি না যে হাদিসের ভিতরে এমন বলা হয়েছে আজানের সময় চুল খোলা রাখলে মেয়েদের সমস্যা হয়ে যাবে, বিপদে পড়বে, তা আমি নির্দিষ্টভাবে এমন বলছি না। তবে হতে পারে, যেহেতু সেই সময় শয়তান ছুটাছুটি করে। আসুন প্রিয় বোনেরা, আমরা যারা এই বিষয়টি জেনেছি, শুনেছি, আজানের মুহূর্তটা অন্তত সবসময় পর্দা করব, অন্তত আজানের মুহূর্তটা আরও বেশি আমরা সেফটিতে যাওয়ার চেষ্টা করব। যারা নিজের ঘরের মধ্যে আছি তারাও চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকটি মা বোনদেরকে সুন্দর এই বিষয়টি মেনটেন করে আল্লাহ রাসূলের সুন্নাহ অনুযায়ী, আল্লাহ তাআলার নির্দেশনা অনুযায়ী চলা তৌফিক দান করুন।